শক্তিশালী এলিয়েন। আর সেই এলিয়েন থেকে একটা এলিয়েন ছিল একটু অন্য রকমের। সেই এলিয়েনটা ছিল, সে শুধু পৃথিবীতে ঘুরে বেড়াতো, সে জার্নি করতে অনেক পছন্দ করত। আর তাই তো সেই এলিয়েন জগৎ থেকে একটা রকেট নিয়ে সে পৃথিবীতে চলে আসে এইবার পৃথিবী দেখবে বলে। আর পৃথিবীর আকাশপথে যখন রকেটটা যাচ্ছিল টম অ্যান্ড জেরি ঘরের উপর সোজা, ঠিক তখনই রকেটটা যান্ত্রিক ত্রুটি হয়ে সে রকেটটা ছিটকে এসে পড়ে টম অ্যান্ড জেরি ঘরের সামনে। আর ঠিক তখনই জেরি একটা ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করে খাচ্ছিল। টম এখন নাকে 5 মণ সর্ষা তেল দিয়ে ঘুমাচ্ছে, আর এটাই সুযোগ ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করার। আসলে ফ্রিজের ভিতর মজার মজার পনির ছিল, তো তাই আমি টম ঘুমানোর সঙ্গে সঙ্গে চলে আসছি পনির খাওয়ার জন্য। আহা, পনিরটা মুখে দিতেই আমার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আহ, কি শান্তির পনির রে বাবা! হায় হায়, এত আওয়াজ করতে কি এলো? হ্যাঁ, বাহিরে মনে হচ্ছে আলু জ্বলেছিল, আবার ধোঁয়া বের হচ্ছে। ব্যাপারটা তো মোটেও ভালো ঠেকছে না। এখনই তো বের হয়ে দেখতে হচ্ছে। এখন তো অর্ধেক রাত, এই সময় তো আর বাইরে কেউ রান্না বান্না করছে না যে তাদের চুলা থেকে কোনো কিছু ব্রাস্ট হবে। ব্যাপারটা কিছুই তো আমি বুঝতেছি না। যাক গা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তারপর দেখি। কি রে, এটা আবার কি? দেখতে একটা বলের মতো। ওরে, একেবারে ফুটবলের মতো। এটা আবার খুলে গেল, বুঝলাম না ব্যাপারটা। ওরে সর্বনাশ, ভিতর থেকে কি বের হচ্ছে? এটা কোনো ভূত টুত নাকি? ওরে বাবা, ভূত! আমার তো এখন ভয় করছে রে বাবা। ভূত প্যারত যাই হোক না কেন, ভয় পেয়ে পেয়ে হলেও ব্যাপারটা আমার একটু বুঝতে হবে। আসলে রহস্যটা কি, এই জিনিসটা কি হতে পারে? ওরে, কত লম্বা হয়ে গেছে রে বাবা! এটা মনে হচ্ছে এখন মাথাটা একেবারে একটু একটু গোল হয়ে যাচ্ছে। এটা কি হতে পারে? এটা কি আবহাওয়ার কোনো জেনেটিক সমস্যা নাকি? ধুর, আবহাওয়ার আবার জেনেটিক সমস্যা হয় কি করে? এ তো দেখি একটু অন্যরকম অন্যরকম হয়ে যাচ্ছে রে বাবা। এইবার কিন্তু আমার একটু না বেশি বেশি ভয় করতেছে। ওরে, ওয়ে, এটা আবার ছোট। দুইটা কান হয়েছে মনে হয়, কানগুলা দেখতে আমার মতো। ওরে, দুইটা চোখ হয়ে গেছে। ভাবসা মোটে ভালো না। ওরে বাবা, ভূত! ভূতেরাই একমাত্র সবকিছু কপি করতে পারে, তার মানে আমি ভূতের কবলে পড়েছি। ওরে বাবা না, আমি আবার পলাই। যাক বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে অল্পের জন্য আমি বেঁচে গেলাম। আমি একটা ইঁদুরকে কপি করেছি। ইঁদুরের যেই রকম চেহারা, বডি, কান, নাক, হাত, পা, আমি সেম টু সেম একেবারে ডাইরেক্ট কপি করেছি। আর আমি কপি করে এখন আমি নিজেও একটা ইঁদুর এলিয়েন হয়ে গেছি। আসলে আমি হচ্ছে এলিয়েন, আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক শক্তি আছে। আমি ভূত হতে পারি, প্যারত হতে পারি, জিন হতে পারি। এখন আমার কালারটাও একেবারে আসল জেরির মতো করে ফেলেছি। ওরে, টম ঘুমাচ্ছে, ওইদিকে বাড়িতে ভূত চলে আসছে। হায় হায়, এখন আমি কোন দিকে যাই রে বাবা? কিছুই তো বুঝতে পারছি না। ওরে, আমার দরজাটা খুলে আসে, তাড়াতাড়ি এই সোজা টমকে ধাক্কা দিয়ে ফেলে তারপর ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গেছি। ওরে, এটা কি হচ্ছে? ও বাপরে বাপ! হায় হায়, আমাকে ধাক্কা দিয়ে উপরে তুলে আবার এটা কি পড়লো আমার উপরে? হায় হায়, আমাকে দেখতে কেমন হয়ে গেছি, কিন্তু বুঝলাম না ইঁদুরের বাচ্চা আমাকে ধাক্কা দিয়েছে। এত বড় সাহস! আজকে তো ইঁদুরের খবর আছে, কিন্তু ইঁদুর এখন গেল কোথায়? এই ব্যাপারটা তো আমি বুঝলাম না। এইদিকে মনে হয় ইঁদুরটা কোথাও আছে। ফ্রিজের ভিতর কে? তার মানে জেরি এখন ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করে খাচ্ছে? এত বড় সাহস! দাঁড়া, আজকে তোর জন্মের খাবার আমি চুরি করাচ্ছি। চুপি চুপি যেতে হবে, এইবার ইঁদুরটাকে গ্যাচাং করে ধরতে হবে। 1 2 3, ধরে ফেলেছি। পুচকে ইঁদুর, আজকে অনেক দিন পর তোমাকে ভাগে পেয়েছি। এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। এটা আবার কোন পাগল এসে হাজির হলো, আমাকে ধরে ফেললো? কত বড় সাহস এটার! আর এটা এখন কি করবে? পুচকে ইঁদুর, আজকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তোমার বেল পাঠিয়ে দেব। এই নাও, একটা হাতুড়ির ভারী খাও। এতক্ষণ ইঁদুরটা শেষ মনে হয়। বেচারা ইঁদুর চ্যাপটা হয়ে গেছে, আমার সাথে পাঙ্গা। এটা কি দেখলাম আমি? সর্বনাশ! এটা কি হলো? যেই সেই হয়ে গেল কি করে, কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি বেলাইনটা কই? হা, আগেটা না হয় ভুলে চুলে ঠিকঠাক হয়ে গেছো, এইবার বেলাইন দিয়ে তোমাকে রুটি পিঠা বানিয়ে ফেলেছি। এইবার দেখি তুমি আগের মতো ঠিকঠাক হও কি করে। না, এইবার আর ভুল করি নাই, এবার আর ঠিকঠাক হতে পারবে না তুমি, পারবে না তুমি, জানি।
কি দেখলাম রে বাবা, সর্বনাশ! এ তো আবার ঠিকঠাক হয়ে গেছে। ওরে, এবারে একটু একটু আমার মনের ভিতর ভয় করতেছে, এটা কি? ইয়া, বাড়ি দিছি একবারই, একেবারে চ্যাপটা করে ফেলেছি। যাক, এবার আর তুমি সোজা হতে পারবে না। হ্যাঁ, আ আ আ দেখি তো, কি রে বাবা, এখন কি উল্টাপাল্টা কিছু দেখছি নাকি? না, এটা মনে হয় একেবারে চ্যাপটা। ওরে বাপ সাপ, তো ভালো ঠেকছে না রে বাবা। কিন্তু ইঁদুরটা তো আর সোজা হতে পারতেছে না। ওরে, ভালো ঠেকছে, ভালো ঠেকছে, ইঁদুরটা আর ঠিকঠাক হতে পারবে না। ও হো হো হো। আমি হচ্ছি চাঁদের দেশ থেকে আসা শক্তিশালী এলিয়েন। আমাকে চ্যাপ্টা আর চিতই পিঠা যাই করো না কেন, আমাকে তুমি কিছুতেই রাখতে পারবে না। এই যে দেখো, আমি একেবারে আগের মতো হয়ে গেছি। তবে এইবার আমার মাথায় একটু রাগ উঠে গেছে। এইবার কিন্তু বিড়াল, তোমার কবর আছে, তোমার কবর আছে। ওরে বাবা, জেরি কি ভূত হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। এ, এটা আমি কি দেখছি? আমি তো ভয়ে একেবারে তবদা হয়ে গেছি। এইবার কাটা চামিচের বাড়ি খাও। ইয়াহু! ওরে আপা গো, আমারে পিটাইয়া তক্তা করে দিল। ও, যেই দিকে পড়ছে সেই দিকে ছয় সাইর ছয় সাইর, মানে ছক্কা সাইরের মতো ব্যাট দিয়ে আমাকে পিটাচ্ছে। ওরে বাবা, পিটিয়ে পিটিয়ে আমাকে তক্তা করে দিল। ও বাপ রে বাপ! ও, আমি কোথায় যাচ্ছি রে বাবা? ওরে, গেছি রে, একেবারে চ্যাপটা হয়ে গেছি। বাবা রে বাবা রে বাবা, আজকে আমি কিসের কবলে পইরা গেলাম? আরে, বাহিরে এত চিৎকার হচ্ছে কেন? একটু উকি দিয়ে দেখি তো। মনে হচ্ছে কারোর সাথে কারো ফাইট হচ্ছে, কিন্তু এখানে কার সাথে ফাইট হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। টম এখানে চপ্পদালির মতো পড়ে আছে। আচ্ছা, টম এখানে কেন পড়ে আছে? টমকে ওই ভূতে পিটিয়ে, ওরে বাবা, ভূত টমকে পিটিয়ে তক্তা করে এখানে চপ্পদালির মতো পেলে রাখছে। হায় হায়, আমি তাড়াতাড়ি ঘরের ভিতর যাই। আমি এখান থেকে তাড়াতাড়ি বের হবো না বাবা, ওই ভূত তখন আমাকেও ধরে ফেলতে পারে। ওরে বাবা রে বাবা, কোমরের হাড়গুড় মনে হচ্ছে মসমস করে ভেঙে গেছে। যাক বাবা, কিন্তু একটা ইঁদুর আমাকে এভাবে পিটিয়ে তক্তা করছে, আর আমি একটা বিড়াল হয়ে বসে থাকবো? ইম্পসিবল। আজকে তো ওই ইঁদুরটার কবর আছে। জেরির বাচ্চার কত বড় সাহস! দাঁড়া, আমি এখনই আইতাছি। যাক, কেউ দেখে নাই। যদি দেখতো একটা ইঁদুর বিড়ালকে পিটিয়ে তক্তা করছে, তাহলে মান সম্মানটাই চলে যেত। দেহ, ইঁদুরটা বিস্কিটগুলো চুরি করে কিভাবে খাচ্ছে। মনে হচ্ছে একটা বয়ম, বিস্কিটগুলো এখন সে খাবে। আচ্ছা, দেখি তুমি এখন কি করো। এই তো একটা বুদ্ধি চলে আসছে। এই বয়ম দিয়ে আমি তোমাকে আবার বন্দি করব। আর দেরি করা যাবে না। 1 2 3, এক লাফ দিয়ে চলে আসছি। এবার বয়মটাতে একটা চাপ দিয়ে ইঁদুরটাকে বন্দি করে ফেলেছি। ও হো, পুচকে ইঁদুর, আমার সাথে পাঙ্গা, তাই না? এইবার তোমাকে আমি বন্দি করেছি, আজকে তোমাকে আমি শাস্তা করুম। বিড়ালটা বারবার আমাকে ডিস্টার্ব করছে কেন? আমি এখন ওই বয়মের ভিতর থেকে বের হয়ে আসছি। বিড়ালটা কি ভাবছে আমি বয়মের ভিতর থেকে বের হতে পারবো না? আরে, আমাকে বয়ম কেন, পৃথিবীর কোনো কিছু দিয়ে তোরা বন্দি করতে পারবে না, কারণ আমি হচ্ছি ক্ষমতাশীল এলিয়েন। তোরা বুঝতেছিস না, তাই তো? দাঁড়া বিড়াল, তোকে আমি একটু পরে ঠিক শাস্তা করছি। ঘুঘু, তুমি বারবার খেয়ে যাও ধান। এইবার তোমাকে বন্দি করেছি, বয়মের ভিতর ভরেছি। এইবার চলো, তোমাকে একটু সাহায্য করে নিয়ে। হো হো, বয়মের ভিতর মনে হয় লাফালাফি করতেছে বের হওয়ার জন্য। হি 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 হি, কিন্তু তুমি বের হতে পারবে না। হা 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 হা। কিন্তু আমার পিছেটাকে, হ্যাঁ, দেখতে তো ইঁদুরের মতো দেখা যাচ্ছে রে বাবা। ওরে বাবা, কি ভূতের কবলে পড়লাম রে বাবা। যাই হোক, আমি এখন আর এই ঘরের ভিতরে যাচ্ছি না। আমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে দেখি আসলে পরিবেশটার কি অবস্থা। আরে, টমকে কইছে আসো পলাই আমরা। এই টম, শুনতে পাচ্ছো? এই টম, শুনো আমি কি বলছি। এই, আমার লেজ ধরে টান দিল কে? তার মানে ভূত। আমি চোখ বন্ধ করে চিৎকার করি, ওরে বাবা রে, গেছি রে, ভূত আমারে কাইলো রে, আমার লেজ। এটা তো জেরি। হ্যাঁ, আরে টম, এত চিৎকার করো না, ওই ভূত শুনে ফেলবে। আমি কোনো ভূত না, আমি হচ্ছি জেরি, ঠিক আছে? চলো এবার আমরা এখান থেকে পালাই তাড়াতাড়ি, তা না হলে ওই ভূত ধরতে পারলে খবর আছে। জেরির সামনে দুর্বল হলে চলবে না, আমার সাহস দেখাতে হবে। এই জেরি, তুমি একটা ইঁদুর, তোমার মতো আমি ভীতু না, ঠিক আছে? এসব বুটটুত আমি ভয় পাই না। জেরির সামনে শক্তি দেখাতে হবে। দেখলে জেরি, আমি কত সাহসী হয়ে ভিতরে যাচ্ছি ওই ভূতকে ধরার জন্য, ভূতকে পিটিয়ে তক্তা করার জন্য। জেরির সামনে যে
এত সাহস দেখালাম, ভিতরে এসে তো আমার ভয় করতেছে রে বাবা। ওই ভূত যদি সত্যি সত্যি ধরে ফেলে তখন কি হবে? ও রে বাবা, এখন তো ভয়ে আমার শরীর কাঁপতেছে। ওরে ভূত যে কখন ধরে ফেলে ঠিক ঠিকানা নাই। ওরে আমি কোন দিকে যাই? ভয়ে 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 কোনো মতে দেখি ভূতকে একটু সাহায্য করতে পারি কিনা। তা না হলে বাইরে গেলে জেরি যদি দেখে আমি ভয়ে পালাচ্ছি, জেরি সারা জীবন বলবে বিতুমার কাটম বিতুমার কাটম। না না, একটা ইঁদুরের কাছে ছোট হওয়া যাবে না, কিন্তু বুঝতাছি না এই ভূতটা এখন আছে কোথায়। ওরে বাবা, কি ভয় করে রে। এমন ভূত আমি জীবনে দেখি নাই রে। পিচ্ছে একটা ভূত আমার অবস্থা ময়দার বস্তা করে। ওরে, মনে হয় এটার ভিতরে আছে। হায় হায়, তাড়াতাড়ি এটার পিছনে লুকায়। কে রে? ভিতর থেকে শব্দ আসছে মনে হয়। কোন দিক থেকে শব্দটা আসছে এটাই তো বুঝতে পারছি না, কান পেতে শুনি তো। আ আ মনে হচ্ছে এটার ভেতর থেকে শব্দটা আসছে। দেখি, এটার ভিতরে তো কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় এখানে কেউ একটা ছিল, হঠাৎ দৌড় দিয়ে আড়ালে চলে গেল। কই, এটার নিচেও তো দেখা যাচ্ছে না। হিরে, মনে হচ্ছে এখন উপরে কেউ আছে, উপরে আবার শব্দ করছে। দেখি তো। উম, এখানে কেউ নেই। ওরে, এই তো দেখা যাচ্ছে একটা। এই বিড়াল, তুই আবার আসছিস? আজকে তো তোর খবর আছে রে, তোর খবর আছে। হায় হায়, এবার কোথায় যায়? ওরে, একটা মাথায় বুদ্ধি আসছে। এবার এই চাক্কাগুলাকে ঘোরালে এটা ভিতরে লাফালাফি করবে আর ব্যাঙের মতো পরে চ্যাপটা হয়ে যাবে। এই তো, আমি একেবারে এগুলাকে ঘোরাচ্ছি, একটাতে বাড়িকে আরেকটাতে যাচ্ছে, আরেকটাতে বাড়িকে একটাতে আসছে। এভাবে দারুণ সাহায্য হচ্ছে। হ্যাঁ, তোমাকে আজকে দারুণ সাহায্য করব। সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। টমটা তো এখন দেখছি আমার সাথে বাড়ি বেয়াদবি করতেছে। আমি তো আর পারছি না। এই তো সুযোগ পাইছি, এবার এখান থেকে নামার পর টমটারে দেখি কি করে সাহায্য করা যায়। আমি এলিয়েন, টমকে সাহায্য না করে ছাড়বো না। বাহ বাহ বাহ, আমি দারুণ সাহস দেখিয়েছি। আমি ভূতকে সাহায্য করেছি। তোর সাহসের মাথায় আমি গুলি মারি। দেখ এখন আমি কি করি। এখান থেকে নেমে তারপর তোকে সাহায্য করার ব্যবস্থা করতেছি আমি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমার এখন নাচতে মন চাচ্ছে, কারণ ভূত আমার হাতে সাহায্য হয়েছে। এই, আমি যে এখানে নাচানাচি করতেছি, ভূত কি বাক্সের ভিতরে আছে না বের হয়ে গেছে? দেখি তো একটু। এরে, এখানে তো ভূত দেখা যাচ্ছে না, তার মানে ভূত বের হয়ে গেছে। ওরে বাবা, আবার ভয় করছে। ভূত তো আমাকে আবার ধরবে। ওরে, এইবার আমি কি করি রে? ওরে, চুপি চুপি পিছনে যাইতে হবে রে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে লুকাতে হবে, অথবা মালিককে বলতে হবে, ম্যাডাম, হায় হায়, এখন থেকে এই ঘর থেকে আমি ভয়ে বের হতেই পারতেছি না। তুই চাই, ভাল লাগে না। কি একটা ভূতের কবলে পড়লাম রে বাবা। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতেছি না। এখানে একটু দাঁড়িয়ে দেখি তো ভূতকে দেখা যায় কিনা। ভূতকে দেখা যাচ্ছে না। ওরে গেছি রে, আমার মাথায় লোহার বল ফেলে দিল। ও, মনে হচ্ছে মাথাটা আমার চ্যাপটা হয়ে গেল। ওরে, কতগুলা ভূতুলো পড়লো। যাক বাবা, অনেকগুলা পড়ার পরেও মাথাটাই। ওরে গেছি রে, আর একটা ভূতুল পরে মাথাটা বত্তা করে দিল রে। ও হায় হায়, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যায়। ভূত আমাকে কি করে টানছে লেজ ধরে। ওই ভূত চার আমাকে। ওরে বাবা রে, গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো। ও বাবা রে বাবা। আমি চাঁদের দেশ থেকে আসছি, শক্তিশালী এলিয়েন, আমার সাথে পাঙ্গা, একেবারে বাজাইয়া দিমু ডাঙ্গা। হ্যাঁ, আমি হচ্ছি এলিয়েন, কথাটা মনে থাকে যেন। ওরে বাবা, ডিলকে বাক্সের ভিতর ঢুকে গেছি, বের হতে পারতাছি না তো। হায় হায়, এটা কি হলো? বাক্সের ভিতর ঢুকে এক পাশ থেকে অন্য পাশে আমার মাথা বের হয়ে গেল। আমি তো কত লম্বা হয়ে গেছি রে বাবা। এখন কি হবে? এখান থেকে আমাকে বের কে করবে? এখান থেকে নিজে নিজে বের হতে পারবে, আমি সেই ব্যবস্থাই করতেছি। তোমার পিছনে গুতা দিলে তুমি চিৎকার করে আকাশে উঠবে আর বের হতে পারবে। এই নাও, 2টা রকেট বিমানের গুতা খাও। কিরে, আমার পিছনে গুতা দিয়ে মনে হচ্ছে পুটু করে ফেলেছে। ওরে বাবা রে, আবারে কালু রে, নানা রে, গেছি রে, আমার পিছনটা পুটু করে দিল। ও, আমি এখন কি বিপদে পড়লাম। ওরে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যেতে হবে। ওরে, ম্যাডাম মনে হয় রান্না করতেছে। এই যে ম্যাডাম, হায় হায়, পিছনে দেখে দেখে ম্যাডামের কাছে যায়। যাক, পিছনের চেয়ে ভালো করে দেখতে হবে যে ভূত কখন চলে আসে। এই যে ম্যাডাম শুনুন, আমি কিছু বলতে চাচ্ছি। এই যে মোটকু ম্যাডাম, বাড়িতে ভূত চলে আসছে, ভূত, তাড়াতাড়ি বাঁচান ভূতের হাত থেকে আমাকে, প্লিজ। ওই যে ম্যাডাম। হ্যাঁ, এটা ম্যাডাম না অন্য কেউ ছিল। ওরে গেছি রে, আমাকে কারেন্ট শর্ট করলো। ও বাপ রে বাপ, এটা তো ম্যাডাম না রে বাবা, এটাও ছিল ওই এলিয়েন মার্কা ভূত। ওরে, আমাকে কারেন্ট দিয়ে মনে হচ্ছে আমাকে পুরো চাই করে দিচ্ছে রে। হায় হায়, এখন আমি কি করি রে?
কিচ্ছু করার নাই, আমার বউ বিদেশ টুকু, আমার তো বউই নাই। যাক গোয়া, দেখি তো ভূতের কি অবস্থা। হ্যাঁ, এটা আবার জেরি হয়ে গেছে। ওরে, এখন আমি কি করব? তোর বেটা, তোর কিছুই করতে হবে না, যা করার আমি করতেছি। দেখ, আমি তোর ম্যাডাম আবার হয়ে যাচ্ছি। ওরে, তুই তো আমার আসল ম্যাডাম না রে, তুই তো হচ্ছিস নকল ম্যাডাম। তোর কাছে তো আমি শেষ। ওরে বাবা, এটা চোখের পলকে ম্যাডাম তো হচ্ছে না, এখন তো দেখা যাচ্ছে আমার মতো। হ্যাঁ, এ দেখতে তো আমার মতোই, কাপে কাপ আক্কাই স্যার বাপ, তার মানে সেম টু সেম কপি। ওরে কাইছে রে, এ তো সাংঘাতিক ভূত রে বাবা। এখন আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খুলে পালাই। হায় হায়, মনে হচ্ছে দরজা খুলছে না। এই মারো টান, হেইও, আরো জোরে, হেইও, হচ্ছে না ভাই, হেইও। ওরে দরজা খুলে না, এ দরজার চাবি ভেঙে গেছে। ওরে গেছি রে, দরজার লক ভেঙে গেছে। ও বাপরে বাপ, মাথাটা ঘুরছে, চোখ খুলে দেখি তো। কি ব্যাপার, সেম টু সেম কপি টম। বালা টালা আসনি, একটু পরে বালা আর থাকবা না তুমি। বাড়া থাকবো না মানে, তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? ওরে বাবা রে, গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো রে। ওরে, কে কোথায় আছো, বাঁচাও প্লিজ। হায় হায়, মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে যাচ্ছি আমি, তাও এই ভূতের কবলে থাকতে পারবো না। এই যা, বিড়ালটা মাটির নিচে গর্ত করে মনে হচ্ছে ঘরের বাহিরে গর্ত ছিদ্র করে বের হয়ে গেছে। যাক, আমি একটু বের হয়ে দেখি তো বিড়ালটা এখনো বাড়িতে আছে না বাড়ি ছেড়ে পলাইছে। বিড়ালটা বাড়ি ছেড়ে পলাইলে আমার জন্য ভালো। আজ থেকে এই বাড়িতে আমি থাকবো, বাড়িটা হবে আমার। ওরে, বাঁচতে চাইলে এলিয়েন ভূতের রকেটটা আমার নিয়ে পলাতে হবে, কিন্তু রকেটটা চালু হচ্ছে না। ওইদিকে এলিয়েন ভূতটাও দাঁড়িয়ে আছে, এইবার কি হবে? এই টম, ওই এলিয়েন ভূত তোমাকে ভয় পেয়ে এভাবে পালাচ্ছে কেন? বুঝলাম না ব্যাপারটা। এই টম, শুনতে পাচ্ছো? কিন্তু এই টম এভাবে দাঁড়িয়ে আছে, আবার ওই টম। হ্যাঁ, এটা কি ঘুরছে না মাথা ঘুরছে? সারা শরীর তো ঠিক আছে, শুধু মাথাটা ঘুরে গেছে। তার মানে এটা টম না, এটা একটা ভূত ছিল। ওরে বাবা, তার মানে টম পলাচ্ছে আর ভূত ঘরে রয়ে গেছে। তার মানে আমি তাড়াতাড়ি ঘর ছেড়ে পলাই। ওই টম, তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করো। আমি বুঝতে পারছি তুমি আসল টম আর ওইটা নকল টম। দাঁড়াও, আমি এটা স্টার্ট করছি। কিবোর্ড 2, কিবোর্ড 1, কিবোর্ড 3, কোনটা থেকে কোনটা হয় কিছুই জানি না। যাক, অবশেষে রকেট চালু হয়ে গেছে। এবার রকেটটা স্টার্ট করে আমরা এখান থেকে চলে যাই। 1, 2, 3। যাক, রকেট এখন উপরের দিকে ভাসছে, তার মানে আমরা ওই ভূতের হাত থেকে বেঁচে গেছি। হো হো, আমরা এবার এলিয়েনের দেশে চলে যাব। যাও যাও, তোমরাই বরঞ্চ চাঁদের দেশে চলে যাও, আর আমি এলিয়েন বরঞ্চ তোমাদের দেশে, তোমাদের বাড়িতে থেকে যাই। মনে হচ্ছে আমার পিছনে কেউ একটা আসছে। এই যে টম, ঘরটা নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করো তো। আমি এসে যেন এই ময়লা দেখতে না পাই, বুঝতে পারছো? তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো ঘরটাকে। টম এন্ড জেরি ম্যাডাম ভাবতেছে আমি তাদের টম। আসলে আমি তাদের টম না, তাদের টম বাড়ি ছেড়ে পলাইছে। আমি হচ্ছে শক্তিশালী এলিয়েন, আর আমাকে দিয়ে ঘর পরিষ্কার ইম্পসিবল। হা 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 হা। আমি বরঞ্চ আপনাকে পরিষ্কার করব, মানে একটু পরে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। কি দারসুরে, জেরিকে আমি রকেটে খেয়ে ফেলতে চাইছিলাম, আর জেরি তখন আমাকে পিছনে শট দিয়ে রকেট থেকে ফেলে দিছে। এখন তো পৃথিবীতে এসে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, এই ডাস্টবিনে মনে হয় মাছের কাঁটা পাওয়া যাবে, তাই আমি মাছের কাঁটা খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে একটু খাওয়া যাবে। আরে বাহ, খুঁজতে খুঁজতে এই তো একটা মাছের কাঁটা পেয়ে গেছি। মাছের কাঁটাটা অনেক মোটা, মনে হচ্ছে তেলাপিয়া মাছের কাঁটা, মাথা সহকারে রয়ে গেছে, কিন্তু গন্ধ থেকে আসছে। কি রে বাবা, মনে হচ্ছে তো গন্ধটা এখান থেকে আসছে, কি বিশ্রী গন্ধ। এটা এখন আমি খাবো কি করে, কিছুই তো বুঝতেছি না রে বাবা। না, এই কাঁটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আ এখন দেখতে হবে জেরি কোথায় আছে। ওই তো, এখানে একটা ইঁদুরের ছবি দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, ইঁদুরের ছবিটা দেখে মনে হচ্ছে ইঁদুরটা অনেক ল্যামল্যামা। এখন এটাকে যদি আমি বার্গার বানিয়ে খাই, তাহলে তো মনে হয় দারুণ মজা পাওয়া যাবে। আহ, বিড়ালরা যে ইঁদুরের বার্গার খেতে কত পছন্দ করে, সেটা তো একমাত্র আমি বিড়াল হয়েই বুঝতে পারছি। কল্পনাতে ইঁদুরটাকে বার্গার বানিয়ে খেয়েছি, কত মজা। ওয়াও, সার্কেসের মধ্যে আমার তো মনে হয় এর ভিতরে ইঁদুর সার্কাস খেলা দেখাচ্ছে। নিশ্চয়ই এখানে জেরি সার্কাস খেলা দেখাচ্ছে। সমস্যা নাই জেরি, এসব কাটা টাটা খাবো না আমি, আমি সরাসরি জেরি তোমাকে খাবো। ওয়েট করো, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, চেকিং চেকিং। সুপ্রিয় দর্শক বিন্দুগণ,
আপনাদেরকে আজকে দারুণ খেলা দেখানোর জন্য আসছে একটা ইঁদুর, নাম হচ্ছে জেরি। সে দারুণ দারুণ খেলা দেখাতে পারে আপনাদেরকে। আর এখন সে দেখাবে একটা ঈগল, তাকে নিয়ে আকাশে উড়বে, তার কথা মতো ঈগল কাজ করবে, আর সেটাই এখন আপনারা দেখতে পারবেন। তাই আপনারা শান্ত সুষ্ঠ হয়ে বসে থাকুন, নড়াচড়া করবেন না, কেউ হাগু প্রস্রাব করার জন্য যাবেন না, দরকার পড়লে একারে প্রস্রাব করবেন তাও যাবেন না, কারণ ইঁদুর বেশিক্ষণ খেলা দেখাতে পারবে না, চলে যাবে সে। আজকে আমি দারুণ খেলা দেখাবো দর্শক বিন্দুদেরকে। হ্যালো হ্যালো দর্শক বিন্দুগণ, এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি বাঁশিতে পু দিয়ে একটা ঈগল আসবে, তার উপরে আমি চড়বো। আরে বাহ, এই তো ইঁদুর পেয়ে গেছি, তাও আবার জেরি। তোমাকে একটু পরে খাবো, অপেক্ষা করো, আমি আসছি তাড়াতাড়ি। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখন বাজাবো, বাজানোর সঙ্গে সঙ্গে ঈগল আসবে। পু 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 পু। ডাক দিয়াছেন জেরি আমারে, যাইতে হবে তাড়াতাড়ি জেরির কাছে রে। জেরি অপেক্ষা করো, আমি আসছি শীঘ্রই তাড়াতাড়ি তোমার কাছে রে। হো হো, আমি হচ্ছি জেরির বন্ধু, আর জেরি হচ্ছে আমার বন্ধু। জেরি যখনই বাঁশিতে পু দেয়, আমি সঙ্গে সঙ্গে চলে আসি জেরির কাছে, আর জেরিকে নিয়ে একটু আকাশে উড়ি, আর এগুলো দর্শকদেরকে দেখাই। বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ, জেরির খেলা দারুণ। হো, সাবাস সাবাস। এখন আমি আমার বন্ধু জেরিকে আমার উপরে তুলবো এক ঢিল দিয়ে। এই যে উপরে তুলে ফেললাম। এখন জেরি বন্ধু, তুমি আবার ভয় পাচ্ছ না তো? আরে না বন্ধু, ভয় পাবো কেন? এই যে সুপ্রিয় দর্শক বিন্দুগণ, দেখুন আমি ঈগলের উপর উঠে আকাশে চড়ছি, আকাশে উড়ছি, তাও আমি পড়ছি না। অনেক সুন্দর ঈগল আর ইঁদুর খেলা, একেবারে ওয়াও ওয়াও। সবাই দেখুন আমি ঈগল বন্ধুকে নিয়ে কিভাবে চক্রার মতো উড়ছি আর ঘুরছি, উড়ছি আর ঘুরছি, তাও আমি পড়ছি না। এখন একেবারে আকাশে উঠে গেছি, আকাশ থেকে আবার একটু পর নেমে যাব, তাও আমার কিছুই হবে না। আমি যা বলবো আমার ঈগল বন্ধু তাই করবে। এই যে ঈগল বন্ধু, অনেক তো হয়েছে, এবার আমাকে নিচে নামিয়ে দাও। এদেরকে বেশিক্ষণ খেলা দেখালে আবার এই খেলা মজা লাগবে না, কারণ একটা জিনিস বারবার কারোই ভালো লাগে না, বুঝতে পারছো? তাই বলছি এখন আমাকে নামিয়ে দাও, অনেক খেলা দেখানো হয়েছে। ঠিক আছে বন্ধু, আমি এখনই নামাইয়া দিতেছি। এই যে দর্শক বিন্দুগণ দেখুন, আমার বন্ধু জেরিকে আমি এখন নামিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই খেলা অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে দারুণ। ওরে অত বাতাস, আয় হায়, আমার টুপি কার মাথায় গেল? ওরে আমার তো চুল ট্যাংরা ব্যাংরা, সবাই দেখে ফেললো নাকি? মান সম্মানটাই গেল। জেরি বন্ধু চলে আসছি, আমার ডানা আমি নামিয়ে দিচ্ছি, তুমি আমার ডানার উপর দিয়ে নিচে নেমে পড়ো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, এই তো আমি নিচে নেমে পড়েছি। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, তাহলে দেখলেন তো আজকে আপনাদেরকে কত সুন্দর একটা খেলা দেখিয়েছি। ঈগল বন্ধু, তুমি এখন তোমার গন্তব্যে চলে যাও, আমি যখন ডাকবো ডাকার সাথে সাথে আসবে কিন্তু। জেলি বন্ধু, তুমি কোনো টেনশন করো না, তুমি যখনই ডাকবে আমাকে, আমি পাগলের মতো চলে আসবো তোমার কাছে। এখন আমার একটু বিশ্রাম করা দরকার, কারণ অনেক পরিশ্রম করেছি, সবাইকে খেলা দেখিয়েছি, সবাই আরো দেখছে আমাকে কি করে আমি আমার বাসায় আসছি। আমি আমার বাসায় চলে এসেছি, এখন একেবারে বাসার ভিতর ঢুকবো, তার আগে সবাইকে জানাই স্বাগতম স্বাগতম। আপনারা আমার খেলা ভালো করে দেখেছেন তো, আবার আসবেন কিন্তু, আরেকদিন আরো দেখাবো। তবে আজকে আমি আমার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কারণ আমি এখন একটু শান্তিতে ঘুমাবো। আরে বাবা, সবাই কত করতালি দিচ্ছে, সবাই আমাকে বাহাবা দিচ্ছে, আর আমি সবাইকে ফ্লাইং কিস দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সবাইকে আমার তরফ থেকে ফ্লাইং কিস, ভালোবাসার ফ্লাইং কিস দিলাম আপনাদেরকে আমি। ওরে পুচকে ইঁদুর, তুমি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভালোবাসার ফ্লাইং কিস দিচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসার ধরা দিমু। ধীরে ধীরে আসতে হবে, চুপি চুপি চলে আসছি। এইবার ইঁদুরটাকে গপ করে ধরতে হবে। 1 2 3, ইঁদুরটাকে এবার থাবা দিয়ে ধরে ফেলেছি। এই যা, মিস্টেক হয়ে গেল। হায় হায়, টম আবার কোত্থেকে চলে এলো, সর্বনাশ! এইবার আমি কোন দিকে যাই রে বাবা? ওরে, টম আমার পিছে পিছে আসছে, ধরতে পারলে টম আমাকে আস্ত খেয়ে ফেলবে। হায় হায়, এইদিকে পালানোর কোনো জায়গা নাই, তাড়াতাড়ি এইদিকে এসে কোনো মতে আমার ওই ঈগল বন্ধুকে ডেকে আনি। কি করি কি করি, বাঁশি পু দিতে হবে। পু ও ও পু। ঈগল বন্ধু তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও টমের হাত থেকে। তোর কোনো ঈগল বন্ধু আসবে না রে, এবার তুই ধরা। হ্যাঁ, এরে ঈগল কোত্থেকে এসে আমাকে ধরে ফেললো। হায় হায়, এইবার আমি কি করবো রে? এরে, আজকে তো জায়গা মতো ধরা খাইছি, ইঁদুরটা আবার আমাকে টাটা দিচ্ছে। খাইছি, গেছি আজকে।
এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ।